মহেশখালী থেকে আমরা কিনেছি সত্যি। আসসালামু আলাইকুম, গুড মর্নিং এভরিওয়ান। কি অবস্থা সবার, কেমন আছেন আপনারা সবাই? আশা করতেছি আপনারা সবাই ভালো আছেন। আর গাইস, আমি একদমই ভালো নাই, আমার ঠান্ডা লেগে গলার অবস্থা একদমই খারাপ হয়ে গেছে, গলা একদম ভেঙে গেছে আমার। তো যাই হোক, এদিকে আমাদের হোটেলের ফ্রি কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টের টোকেন দিয়ে দিচ্ছে। এখন আমরা ব্রেকফাস্ট করতে যাব আমাদের হোটেলের দ্বিতীয় তলায় এই রেস্টুরেন্টে আমরা ব্রেকফাস্ট করব। আর এই রেস্টুরেন্টের নাম হচ্ছে পৌশির রেস্টুরেন্ট। আমরা আসতে লেট করছি, এর জন্য সবগুলো সিট বুকিং, এর জন্য আমরা সবাই দাঁড়ায় আছি। আর সিট খালি হলে ঝাঁপিয়ে পড়বো সবাই। এখানে আমরা সবাই প্রত্যেকটা মানুষ হচ্ছে ডিম খিচুড়ি অর্ডার করছি, কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ছিল। আর এই বান্দায় সমান নষ্ট করছে, অর্ডার দিছে হচ্ছে পরোটা, ডিম আর হচ্ছে ভাজি। আমরা সবাই হচ্ছে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট খাইতেছি। খুবই মজা না বন্ধু? হ্যাঁ বন্ধু, টেস্ট খুবই ভালো ছিল আলহামদুলিল্লাহ। যদি আমরা এগুলো বাইরে খাইতে খেতাম মজা হবে না বন্ধু। আমার বন্ধু হচ্ছে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টে হচ্ছে 2টা রুটি ছিল, একটা ডিম আর ভাজি। তাও আর পেট ভরা নাই, এর জন্য আমার একটা এক্সট্রা রুটি দিছে। যখন ওইটারে জিজ্ঞাসা করলো এক্সট্রা রুটির জন্য বিল দেওয়া লাগবে নাকি, বলে বিল দেওয়া লাগবে। পরে আর একটা নিচে নিতে চায়, জোর করে নেওয়া হয়েছে। সকালের ব্রেকফাস্ট শেষ করে আমরা একটু রুমে আসি বিশ্রাম নেওয়ার জন্য। তারপরে 10 মিনিট পর আমরা বেরিয়ে যাব। সো গাইস, এই যে আমরা সবাই গ্যারাপ সেটআপ মেরে বের হয়ে গেছি। আজকে আমরা অনেক ঘুরবো, অনেক বেশি চিল করব। সো গাইস, আমাদের প্রথমত প্ল্যান ছিল আমরা একটা চাঁদের গাড়ি ভাড়া করব সারাদিনের জন্য। দেন ওই গাড়িটা নিয়ে আমরা মেরিন ড্রাইভ যাব আর আশেপাশে যত জায়গা আছে সব জায়গায় ঘুরবো। তো এদিকে আমরা চাঁদের গাড়ি ঠিক করতেছিলাম। আর আমাদের আরো মেম্বার যারা আছে তারা হঠাৎ করে ফোন দেয়া বলে যে আজকে মেরিন ড্রাইভের ওদিকে যাবে না, আজকে সবাই মিলে একসাথে ঘুরতে যাবে মহেশখালীতে। এরপর আমরা সবাই মিলে চলে আসি হেলাল কাকুর হোটেলের এখানে। এই হোটেলের আশেপাশে আমাদের বাকি মেম্বার যারা আছে সবাই উঠছিল। এখান থেকে আমরা সবাই এক হয়ে বেরিয়ে যাব মহেশখালীর দিকে। হচ্ছে আল মাহমুদ হোস্টেলে আসছি হোটেলে। তো এই হোটেলে একজন বরিশাল আমাদের মানে সাথে সঙ্গী উঠছে। তো এই যে দেখেন টিভির উপরে বরিশালের মানুষ কি করে, যে একটা প্যান জ্বলাইছে কি মোজা জ্বলাইছে, মানে এই যে আরেকজন বরিশাল্লা। এ মনু, মনু তুমি ডালে লবণ দেছো? কতটুকু দেছো? বেশি বেশি দেছো? ওই যে প্যান আর মোজা কার এটা? তোমরা বরিশাল, তুমি জেলা রাখছো বরিশাল। তো বদ্দা আমরা কোথায় যাচ্ছি? আমরা যাচ্ছি মহেশখালী। আমরা হচ্ছে মহেশখালী যাচ্ছি, ভাই ব্রাদার, তারপর আমাদের বাজার অনেক ফ্যামিলি মেম্বার সবাই জন্য যাচ্ছি। আমার বন্ধু ভাই ব্রাদার ঠিক আছে, আমাদের বড় ভাই রাসেল ভাই। রাসেল ভাই আমাদের যা খাইবা সব আনলিমিটেড আমার পক্ষ থেকে। এই বাচ্চারি কয় না, যে আমি একটা কথা বলি গাইস ব্লগের ভিতরে, এই ভাই যে কয় না ব্লগের ভিতরে, এই যে আমি এটা খাইছি কিছুই খাই না, খালি সিল নাই পান। হ্যাঁ আমরা খাইবা না, খাওয়াবো না, খাওয়া যাবে না। এই যে দেখছেন, এই যে পোল্ট্রি নগদে পোল্ট্রি না ভাই, ভাই পোল্ট্রি দেন না খাওয়াইলে কাছে পয়সা দিছি না না, ওরা আমি আবার লাগাম আপনি খাওয়াইছেন ভিডিও দেব না। আজকে ভাই খাওয়াবে, কি খাবে? সবার জন্য খাওয়া পাওয়া 10 টাকা নিচে দাম কিছু খাইলে কি না ভাই, 10.5 টাকা করে খাইতে দিলে আছে, 10 টাকার মাথা পিছনে টাকা যাক ভাই খাওয়াই তাহলে 1200 দেব। এই যে 10 জনেরটা দেন, 10 জন আসেন আমগুল ভাই আমরা খুলে দিছি। আমরা এখন ঘাটে চলে আসছি। তো এখান থেকে আমরা স্পিড বোটে করে যাব মহেশখালী। তো আমরা সবাই আছে একসাথে, আমরা আর কি গ্রুপ করে দিতেছি। এই যে সবাই একসাথে দেখা যাইতেছে, জায়গাটা অনেক সুন্দর মাশাআল্লাহ, খুব জোস একটা এরিয়া ভাই। এই যে নৌকাগুলো করে আর কি মাছ ধরে, এগুলো সবসময় সাগরে থাকে। এই যে ঘাট, এখন আমরা এখান থেকে একটা স্পিড বোট ভাড়া করব। পার পার্সন ভাড়া পড়বে 150 টাকা করে, আর আপ ডাউন ভাড়া 300 টাকা। আমরা মহেশখালী ঘোরাঘুরি করব, দেন ঘোরাঘুরি শেষ হলে আমাদের নিয়ে আসবে আবার। আমরা স্পিড বোটে সবাই এলোমেলো ভাবে উঠে পড়ি। আর একটা স্পিড বোটে উঠতে পারবে টোটাল 10 জন মানুষ, কিন্তু আমরা যে স্পিড বোটে উঠছি এখানে উঠে যায় 12-13 জন মানুষ, তাই অনেক রিস্কি লাগতেছিল। আর এইদিকে আমার বক্র ভাইস্তার কাহিনীটা দেখেন, হাসতে হাসতে আমার পেট ব্যথা হয়ে গেছে। বক্রবাইস্তা পাকনে বেকর আরেকটি স্পিড বোটে উঠে যায়, আর ওই স্পিড বোট আলা উড়ে নিয়ে যাওয়া শুরু করে দিছিল। পরে আর কি আর নামাই দেয়। এই সিনটা দেখে আমার হাসতে হাসতে একদম পেট ব্যথা হয়ে গেছে। আমাদের স্পিড বোট ছেড়ে দিছে, চলো তোমাদের চিল করতে করতে মহেশখালী নিয়ে যাই।
আমরা মহেশখালী চলে আসছি আর এখন এখান থেকে অটো রিজার্ভ করব আর এই অটোতে করে মহেশখালীর 4-5টা স্পট ঘুরে দেখবো আর আমাদের অটো ভাড়া পার পার্সন পড়বে 140 টাকা করে। আমরা অটোতে উঠে যাই আর রাস্তার চতুর্পাশে সবুজ গাছে ঘেরা এরকম নেচার দেখে অনেক ভালো লাগে। তো আমরা চলে আসি লবণের স্পটে, বাট আমাদের সাথে যারা ছিল তারা রোদ দেখে দেখতে চাইতেছিল না, এর জন্য আমরা এখান থেকে চলে যাই। গাইস চলো এখন আমরা যাব বড় মহেশখালীতে। সো গাইস আমরা এখন সবাই অটো নিয়ে চলে আসছে মহেশখালীর 0 পয়েন্টে। জায়গাটা অসম্ভব রকমের সুন্দর। আর এটার পরে যেন কি সাগর, না এটার পরে হচ্ছে সাগর। আর এই যে জায়গাটা কত সুন্দর আর কি সুন্দর বাতাস, মাশাআল্লাহ খুবই ভালো লাগতেছে। আর এখানে বালুতে একদম ভরা, এই যে কি সুন্দর একটা জায়গা। আমরা যাইতেছি আর যেরকম বাতাস, একটা প্রশান্তি পাইতেছে, খুব ভালো লাগতেছে। আর আমাদের এই যে সবাই যারা আছে এখানে আসতেছে, আমরা সবাই গ্রুপ আসছে এখানে। যারা আমাদের সিনিয়র যারা আছে তারা আসতেছে। কি অনুভূতি, খুব ভালো লাগতেছে, অনেক বাতাস। আর ওই পাশে লবণ চাষ করতেছে। আমরা অনেক ভালোর ভিতরে নামতেছে, মা গো পাটা বেজে যাইতেছে। ও জোস, যে সুন্দর গাছপালা, মাশাআল্লাহ। আমাদের বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য অনেক বেশি সুন্দর, অনেক বেশি সুন্দর। আমরা আর কি ঢাকা শহরে থাকি, ঘুরি না দেখে বুঝি না, বাট এই যে ঘুরতেছি দেখতেছি, মাশাআল্লাহ অনেক ভালো লাগতেছে, মাশাআল্লাহ জোস একটা এরিয়া। আমি প্রত্যেকটা মুহূর্তে এই যে এত সুন্দর সুন্দর জায়গায় আসতেছি, আমার ফ্যামিলিকে অনেক বেশি মিস করতেছে, অনেক বেশি মিস। গাইস আমার একটা দুঃখের কথা কি জানো, আমি অনেক সুন্দর ছবি তুলতে পারি, অনেক সুন্দর ভিডিও করতে পারি, বাট আমার ছবি ভিডিও কেউ সুন্দরভাবে তুলতে পারে না। একমাত্র পারে আমার ছোট বোন, বাট আমার ছোট বোন তো এখন নাই। এত সুন্দর জায়গায় এসে আমার একটা সিনেমেটিক ভিডিও নিতে ইচ্ছা করতেছিল, এর জন্য আমার বক্কর ফ্রেন্ডকে দিলাম যে একটু ভিডিও করতে, বাট ও ভিডিও করতেছে ঠিকই কিন্তু ফ্রেম ঠিক মতো রাখতে পারতেছে না। এর জন্য আমি ভিডিওর পোস্ট নেবো কি, আমি জাস্ট ওকে বলতেছিলাম যে ফ্রেম ঠিক রাখতে, ফ্রেম ঠিক রাখ যাক। তারপর খুব ভালো ভিডিও করছে। চলো তোমাদের মহেশখালীর মেন যেখানে শুটকি বিক্রি করে ওখানে নিয়ে যাই। গাইস এখন আমরা চলে আসছি গোরখঘাটা শুটকির বাজারে। এই গোরখঘাটা শুটকির বাজারে সমুদ্রের সব রকমের শুটকি পাবে। এইখানে এত রকমের যে শুটকি আছে আমি ঠিক মতো শুটকি নামে যাই না। চলো তোমাদের শুটকির বাজারটা ঘুরে দেখাই। গাইস বাজারের মাঠে যে এত রকমের শুটকি রোদ দিচ্ছে, আমি শুটকি মাছগুলো ঠিক মতো নামে যাই না। আমরা চলে আসছি এখন একটা শুটকির দোকানে। এখানে হচ্ছে অনেক টাইপের শুটকি পাওয়া যায়। আর শুটকির সাথে যে প্রাইস লিখে দিছে এটা হচ্ছে 250 টাকা। আর এখানে যেটা যেটা আর কি মূল্য এটা লিখে দিছে, এটা হচ্ছে যেমন 300 টাকা। এখানে অনেক টাইপের শুটকি আছে। মামারে কি শুটকি? সুরমা শুটকি। এটা হচ্ছে 900 টাকা। এটা কি 900 টাকা কেজি নাকি পিস? 900 কেজি হচ্ছে 900 টাকা। অনেক টাইপের শুটকি আছে, অনেক টাইপের দেখতে পারতেছেন। এটা কি শুটকি? লইট্টা শুটকি। এটা হচ্ছে লবণ ছাড়া লইট্টা শুটকি। এটা হচ্ছে পুরোটা 850 টাকা কেজি। শুটকির অভাব নেই। এটা কত টাকা বলেন? 900 বিক্রি করে আজকে প্রাইস 900, সুদা 850 হলে এই লোকটা আমার কাছে নিয়ে নিন। এই লোকটা আপনার এটা কি পুরাটা 850 নাকি? 1 কেজি এখানে কত আছে? 1 কেজি? 1 কেজি প্যাকেট দাও করে দেখবেন শুকনা কিনা, তারপর হচ্ছে আপনার লবণ আছে কিনা দেখেন। ব্যবস্থা করা আছে। এই যে মামা এটা বাকি আছে, এটা দেখুন আমরা অনেকে নিব যে বাজারে 750 নিচে লইতে কথা বইলা বলাইছে তাহলে আমি ওই সাগর থেকে জেলারে দিয়ে আসবো। হ্যাঁ আমি 500 করে অনেক লোক নিব তখন খাওয়া যায় না এমন লোকটাও 750 নিচে পাবেন না। আচ্ছা আরেকটা মামা বড় লোকটা, অনেকে বড় খুঁজে স্যাম্পলের জন্য রাখা, বিক্রির জন্য না। বড় লোকটা দেখছেন মামা? হ্যাঁ দেখছি। এক হাত এই লোকটার দাম 850 টাকা। খাওয়া যাবে না। স্যাম্পলের জন্য রাখা। এই লোকটা বড় লোকটা খাওয়া যাবে না। এটা হচ্ছে দুবলা চরে, সুন্দরবন দুবলা চরে মিঠা পানির মাছ। এটা হচ্ছে লবণ পানির মাছ। মাছটার কালার দেখেন। এটা কত করে? এটা পড়বে 1050 করে। এটা হাফ কেজির প্যাকেট, কেজি পড়বে 1050। বাবা মাছটা দেখেন। আচ্ছা এটা 650 টাকা করে নাও। হ্যাঁ ধন্যবাদ।
আচ্ছা 700 করে নাও এটা অন্যান্য কোনো দোকানে আমরা চলে আসছি এখন শুটকির রাজ্যে। এই যে কত শুটকি, যেদিকে তাকাই সেদিকে শুটকি, অনেক রকমের শুটকি। যদি আমি শুটকিগুলোর নাম জানি না, কিন্তু শুটকিগুলোর সাইজ বিশাল বড় বড়। তো সম্ভবত হচ্ছে মানে ছুরি মাছের শুটকি। এটা হচ্ছে কি কাজকি শুটকি না? কাজকি শুটকি। আর একজন কি শুটকি? আমরা হচ্ছে মলা নিলাম হাফ কেজি, কাজকি হচ্ছে হাফ কেজি, আর ওই চিংড়ি ছোট হচ্ছে হাফ কেজি। ছোটরে বলে হচ্ছে কাজকি মাছ আর বড় বলে হচ্ছে মলা মাছ, কিন্তু একই মাছ। আমরা হচ্ছে লইটা শুটকিগুলো নিতেছি। এগুলো কি লইটা শুটকি না? লইটা শুটকি। এই যে সব একই। লইটা শুটকি অনেকগুলো হচ্ছে কোয়ালিটি আছে, আপনারা আসলে কোয়ালিটিগুলো অবশ্যই দেখে নেবেন। ছোট আছে, বড় আছে, আবার হচ্ছে কয়েকটা লবণ দিয়ে। এটা হচ্ছে লবণ ছাড়া না? এটা হচ্ছে লবণ ছাড়া লইটা শুটকি, খুবই ভালোটা, একদম প্রিমিয়াম যেটাকে বলে, এটা হচ্ছে প্রিমিয়ামটা। কোয়ালিটি খুবই ভালো। সবচেয়ে এক বস্তার মাল সবগুলো। আমরা এখান থেকে হচ্ছে ছুরি মাছ নিতেছি। এই যে ছুরি মাছগুলো, এই ছুরি মাছগুলো অনেক ভালো, অনেক মোটা। সেম শুটকিগুলো আমিও নিচ্ছি। এ মামা, এটা জানি কি একটু নাম বলুন তো একটা। আর এটা, এটা কি? এটা এটা কাজকি, এই লইটটা ছুরি শুটকি। এটা আমরা এতক্ষণ যে দোকান থেকে শুটকি নিলাম, এটা হচ্ছে দোকানের কাঠ। আপনারা যারা শুটকি নেবেন অবশ্যই মামার কাছে আসবেন। আচ্ছা, এই যে এটা হচ্ছে কাঠ। আপনাদের যাদের শুটকি লাগবে হোম ডেলিভারি সহ এখানে হচ্ছে কন্ট্যাক্ট করবেন। আর এখানে মহেশখালীতে যারা আসবেন অবশ্যই মামার দোকান থেকে নেবেন। গাইস, আপনারা যদি এখান থেকে হোম ডেলিভারি শুটকি নিতে চান তাহলে অবশ্যই দেখে বুঝে নেবেন, কারণ আমি যে শুটকিগুলো নিচ্ছি ওইখান থেকে বেশ কিছু শুটকি আমার ভালো লাগে নাই। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, অনেক সুন্দর একটা জায়গা। গাইস, আমরা যখন অটোতে উঠবো তখন অটোওয়ালা মামা আমাদের সাথে ডিল করে যে 5টা স্পট ঘুরে দেখাবে। শুটকি কেনার পরে অটোওয়ালা মামা আমাদের বলতেছে আমাদের নাকি 5টা স্পট ঘোরা শেষ। মানে 5টা স্পট যে কি করে দেখালো আমি কিছু বুঝলাম না। আমার কাছে মনে হইতেছিল আমার 140 টাকা জলে গেছে। গাইস, আমি টোটাল 5 রকমের শুটকি নিছি। আর কত টাকা শুটকি নিছি এটা তো আমি তোমাদের বলতে ভুলে গেছি। আমি টোটাল 3000 টাকা শুটকি নিছি। মহেশখালী থেকে আমরা কিনেছি শুটকি। আরে মুলা ডাল কলাবাজি আর হলো লাল শাক। এই মুলা ডাল কই মুলা ডালের কলাবাজি জানি। আচ্ছা ফাইলেম না, তুই কি অর্ডার দিবি এটা কো, ফাজলেম করিস না। গোল লাল বোলাটা কালা ওটা লাল বোনা তো 350 টাকা, খাইতে পারবি? আরেক নাম ও তুই প্যাকেজ খাবি? প্যাকেজ আচ্ছা, ও হচ্ছে 260 টাকা। আর ইয়া ফয়সাল হচ্ছে কালা বোনা করে দুইটা। আচ্ছা, কালা বোনা আছে। এই যে কালা বোনা 350 টাকা। কালা বোনা হচ্ছে ফয়সাল হচ্ছে দুইটা না কালা বোনা। আর থেকে কি আমি কম দামে যেটা আছে। আর আমি হচ্ছে পান্তা ভাত আর একটা মরিচ। আচ্ছা, এই যে বাইরে মাগরিব আজান দিতেছে, আর এই যে আমরা এখন লাঞ্চ করতেছি গরুর মাংস আর লোটটা ফ্রাই দিয়ে, এর একটা ভর্তা, আর হচ্ছে বেলা চাও দিয়ে। গাইস, আমরা সবাই ধুমায় লাঞ্চ করতেছি আর আমাদের বিল আসছিল কত টাকা জানো? 2460 টাকা। সো গাইস, আজকের মতো ভ্লগটা এই পর্যন্ত। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।